বাঁধেন কালে হাত, আল কোরআনের আলো একজন একজন, তোমার নেতা আমার নেতা। নির্বাচন দিনের ভোট দিনে না হয়ে রাতে হয়েছে। আমরা শ্রমিক জনতাকে সামনে নিয়ে বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে আর কোন দিনের ভোট রাতে হতে দেয়া হবে না। দিনের ভোট দিনে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যারা ইনসাফ কায়েম করবে, যারা আর প্রতারণা করবে না, যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না, তাদেরকে আমরা আমাদের নেতা হিসাবে দেখতে চাই। লাখো শ্রমিক মহিলা কর্মী রয়েছে, সেই বোনেরা তাদের ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে কিন্তু তারা সেখানে কাজ করতে পারে না। নানাভাবে যৌন হয়রানির শিকার হয় তারা। ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের বোনদের ইজ্জত আব্রু রক্ষা করে তাদের কর্মসংস্থানের সঠিক ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি টেনে সাজাতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। জাতীয়ভাবে ইনসাফ ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। রেলওয়ে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। ঢাকা সহ বিভাগীয় শহরে রিক্সা চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন ও চাকরির নিয়োগপত্র প্রদান করতে হবে। বন্ধকৃত সকল ফ্যাক্টরি অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ব্যক্তি মালিকানাধীন জুট মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। ILO কনভেনশন 87-98 এর পূর্ণ বাস্তবায়ন করে সকল পেশায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। কলকারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে আহত নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান সহ সন্তানদের জন্য শিশু যত্নাগার স্থাপন করতে হবে। শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষের বেতন ভাতার সমতা বিধান নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায় বিচার ত্বরান্বিত করার স্বার্থে শ্রমঘন এলাকায় শ্রম আদালত যেটা আমাদের প্রতিষ্ঠিত আছে, এটা আরো কার্যকর করার চেষ্টা করতে হবে। আমাদের এই শিল্প বাণিজ্যিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফায় শ্রমিকদের অংশ প্রদান করতে হবে এবং শিশু শ্রম বন্ধ করতে হবে। হকারদের জন্য রাস্তার বিকল্প ব্যবস্থা করে প্রয়োজনে হলিডে মার্কেট চালু করতে হবে। সকল পেশায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, সার্থক হোক, বৈষম্যহীন শ্রমজীবন আমাদের প্রতিষ্ঠিত হোক, সেই প্রচেষ্টা অব্যাহত থাকুক। আমি সবাইকে স্লোগানের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করব। নারায়ে তাকবীর। শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস।